আজ বাংলাদেশের স্বাধীনতা নিয়ে চতুর্মুখী ষড়যন্ত্র খেলা হচ্ছে। কারো কেবলা হচ্ছে ওয়াশিংটনে, কারো কেবলা হচ্ছে দিল্লিতে, কারো কেবলা হচ্ছে পিন্ডিতে। আমরা পিন্ডি, দিল্লি, ওয়াশিংটন কোনোটাকে আমাদের পেল্লা মানি না। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি গণমানুষের সংগঠন খেলাফত মজলিসের সিলেট জেলা শাখার সম্মানিত সহসভাপতি, জকিগঞ্জের আগামী দিনের কান্ডারি জননেতা জনাব আলহাজ মখলিসুর রহমান সাহেবকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আজকের প্রধান অতিথি আলহাজ হজরত মাওলানা মখলিসুর রহমান সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। খেলাফত মজলিস ৪ নম্বর খোলাছড়া ইউপি শাখা আয়োজিত আজকের এই আলোচনা সভা এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত বরেণ্য ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে কেরাম। এই অঞ্চল হচ্ছে মহান স্বাধীনতা যুদ্ধের কুরুক্ষেত্র বলা যেত। জকিগঞ্জের সবচেয়ে বেশি যুদ্ধ এবং বিগ্রহ, বেশি শহীদ যে এলাকায় রয়েছেন এই গাগলাসজুর, লোহার মহল, মাদারখাল, এই অঞ্চলটাই বীরশ্রী খোলাছড়ার বেশিরভাগ মুক্তিযোদ্ধা শাহাদাত বরণ করেছেন। অনেকের কবর রয়েছে এখানে। তাদের আত্মা শান্তি পাবে, এজন্যই আমার এখানে হাজিরা দেওয়া। আমি আপনাদের সামনে মুক্তিযুদ্ধের গল্প বলা, সেটা মায়ের কাছে মাসির গল্পের সমান হবে। এখানে মুক্তিযুদ্ধ দেখেছেন অনেকে আছেন, মুক্তিযোদ্ধাদেরকে পেয়েছেন অনেকেই আছেন। আমিও এক মুক্তিযোদ্ধা ফ্যামিলির সন্তান। আমার বড় চাচাকে জকিগঞ্জ খেলার মাঠে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়েছিল, ফায়ার করা হয়েছিল সবাইকে। ভাগ্যক্রমে তিনি সেদিন পড়ে গিয়েছিলেন, আহত হয়ে শাহাদাত বরণ করেন নাই। তাকে সেখান থেকে মোটামুটি জীবিতভাবে নেওয়া হয়েছে। এইসব গল্প শুনে শুনেই আমরা বড় হয়েছি। কেন এই রক্তদান? এ রক্ত কেন দিলেন? এর উদ্দেশ্য, জনাব মোহাম্মদ তাজউদ্দিন যখন প্রবাসী সরকার গঠন করেছিলেন আগরতলায়, সেদিন তিনি ঘোষণা করছেন যে এর উদ্দেশ্য হচ্ছে 3টি। 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে যে সাম্য। এমন একটি বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব যে দেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না। 53 বছর কি বলে কোনো অফিসে আপনারা বৈষম্যের শিকার হন নাই, এমন কোন অফিস আছে বাংলাদেশে? 2 নম্বর উদ্দেশ্য ছিল মানবিক মর্যাদা। মানবিক মর্যাদা কতটুকু ভোগ করেছি আমরা বিগত 53 বছর। আমার বয়স এবং বাংলাদেশ প্রায় কাছাকাছি। আমরা মুক্তিযুদ্ধের পরের প্রজন্ম, মুক্তিযুদ্ধ আমরা দেখিনি। তো মানবিক মর্যাদায় এই 53 বছরে আমরা আজ পর্যন্ত ভোগ করতে পারিনি। বুক ফুটিয়ে মুখ খুলে আমরা আমাদের মনের কথাগুলো আজ পর্যন্ত ব্যক্ত করতে পারিনি। এমন বাংলাদেশ আমাদের শহীদ মুক্তিযোদ্ধারা দিয়ে যান নাই। আমাদের 3য় উদ্দেশ্য ছিল যে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা। সামাজিক ন্যায় বিচারের উদাহরণটা দেখেন আপনারা। 72 সালে এমন একটি সংবিধান বাংলাদেশের জনগণের মাথার উপর চাপিয়ে দেওয়া হলো যে সংবিধানে এমন কিছু ধারা রাখা হলো যে সংবিধানটাই হচ্ছে বৈষম্যের স্মারক। কিছু শ্রেণী, কিছু কোটারি, কিছু ব্যক্তির পারপাস যাতে সার্ভ হয়, সেগুলোই রক্ষা করা হয়েছে। এদেশের মানুষের মৌলিক যে টার্গেট ছিল মুক্তিযুদ্ধের, জনাব তাজউদ্দিন সহ
প্রবাসী সরকার যেটা ঘোষণা করেছিলেন যে 3টি উদ্দেশ্য, 3টির কোনোটি 53 বছরে আজ পর্যন্ত এই দেশে প্রতিষ্ঠিত হয় নাই। কেন হয় নাই? এজন্যই হয় নাই, আজ পর্যন্ত বাংলাদেশের মসনদে এমন কোন শাসক, এমন কোন শাসনকারী কর্তৃপক্ষ আজ পর্যন্ত বাংলাদেশের মসনদে আসীন হয়ে নাই, যাদের হাতে এইসব উদ্দেশ্য বাস্তবায়িত হবে, যাদের মন কলুষমুক্ত ছিল, বাংলাদেশের প্রতি তাদের দায়বদ্ধতা ছিল, এমন কোন শাসক আজকে 53 বছরের ইতিহাসে একদিনের জন্য আসে নাই। শুধু 16 বছরের কথা কেন বলবো? এই 16 বছর তো নতুন প্রজন্ম দেখেছে বৈষম্য এবং বঞ্চনার ইতিহাস। তার আগ থেকে আমরা বৈষম্য এবং বঞ্চনার শিকার। সুতরাং এই বৈষম্য এবং বঞ্চনার বিরুদ্ধে আমরা 71 সালে 30 লক্ষ মা বোন এবং যুবক, কৃষক, শ্রমিক, মেহনতি জনতা রক্ত দিয়েছে। 24-এ এসে 2000 তরুণ যুবা এবং কৃষক শ্রমজীবী জীবন দিয়েছে। আর আমরা আমাদের অধিকারের জন্য জীবন দেওয়ার যাতে প্রয়োজন হয় না, সেজন্য আপনাদেরকে সতর্ক এবং সচেতন হতে হবে।